ওয়েট, ডোন্ট স্কিপ। আমার লাইফ তো চেঞ্জ হবেই, কিন্তু এই ভিডিওটা দেখার পর ফর শিওর তুমিও সেই মানুষটা হয়ে উঠতে শুরু করবে যেটা হওয়ার স্বপ্ন হয়তো তুমি বিগত কয়েক বছর ধরে দেখে আসছো। বছরের শুরুতে রেজলিউশন তো অনেকেই নেয়, তোমাদের মধ্যেও অনেকে হয়তো এই ধান্দাতেই আছো যে 2026টা আসুক, নতুন করে সবটা শুরু করব। কিন্তু নতুন বছর শুরু হতে এখনও 61 দিন বাকি, অর্থাৎ 1464 ঘন্টা। এর মধ্যে 448 ঘন্টা তুমি ঘুমিয়ে কাটাবে, অন্যান্য কাজে হয়তো আরও 468 ঘন্টা। ঘুম এবং অন্যান্য কাজ বাদ দিয়ে তোমার হাতে এই 61 দিনে আরও 468 ঘন্টা থাকবে। আর ইউ শিওর যে এই 468 ঘন্টা তোমার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে? আজকের এই ভিডিওতে তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। প্রথম থেকে শুরুর কথা তো আমরা জানি, কিন্তু এইবার শেষ থেকে হবে শুরু। নিউ ইয়ার রেজলিউশন কথাটি সম্পর্কে অনেকে জানলেও উইন্টার আর্ক কথাটি ততটা প্রচলিত নয়। অনেকে জেনে থাকতেই পারো, কিন্তু যারা জানো না তাদের জন্য ছোট করে বলে রাখি। উইন্টার আর্ক শুরু হয় অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, বা 90 দিন। বাট অক্টোবর মাসটা পুজো, পরীক্ষা, অনেক কিছুর মধ্যে দিয়ে চলে গেছে। অক্টোবর মাসে কোনোভাবেই এই চ্যালেঞ্জটা শুরু করা সম্ভব হয়ে ওঠে। তবে চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই হয়, এই জন্য আমি এই চ্যালেঞ্জটা নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত করছি। শীতকাল এমন একটা সময় যখন অন্যান্য সিজনের তুলনায় এই শীতকালে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করা সম্ভব। কারণ যেই সময়টা তুমি নিজের জন্য কাজ করবে, নিজের ইমপ্রুভমেন্ট করবে, ঠিক সেই সময় মোস্ট অফ দ্য পিপল লেপের তলায় ঘুমোবে। ইয়েস, দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি। এই টপিকটা শুনতে যতটা না ইন্টারেস্টিং, করাটা কিন্তু ততটাই কঠিন। কিন্তু কঠিন বলে হাল ছাড়লে চলবে না। এই চ্যালেঞ্জের 3টি স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে বডি, সেকেন্ড হচ্ছে মাইন্ড, আর থার্ড হচ্ছে মিশন। তুমি যা কিছুই করে নাও না কেন, সবার মূল হচ্ছে আমাদের শরীর বা বডি। যদি আমরা নিজেদের শরীরকে ঠিক না রাখি তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব নয়। তাই সবার প্রথমে নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে হবে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট। এবার এই বডিকে ঠিক রাখার জন্য 3টে স্টেপ। ফার্স্ট হচ্ছে সপ্তাহে 4 থেকে 5 দিন এক্সারসাইজ, ইয়োগা, রানিং, যাই হোক তোমাকে করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রপার নিউট্রিশন, মানে হেলদি ফুড। এই 90 দিনে বাইরের জাঙ্ক ফুডকে টোটালি নো করে দিতে হবে। আর প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম ইজ মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট। সেকেন্ড স্টেপ হচ্ছে মাইন্ড, যেখানে প্রত্যেক দিন 10 পাতা করে বই পড়া ইজ ম্যান্ডেটারি। এবার সেটা যে কোনো বই হতে পারে, গল্পের বই হতে পারে, তোমার পড়ার বই হতে পারে, বা নিজেকে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন বই হতে পারে। যে কোনো রকম বই তোমার প্রতিদিন 10 পেজ করে একটানা রিড করা ইজ ইম্পর্টেন্ট। প্রতিদিন সকালে 5 মিনিট চোখ বন্ধ করে জাস্ট মেডিটেশন, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে সারা দিনের থট বা র্যান্ডাম থট নিজের ডায়েরিতে নোট ডাউন করা। এবং লাস্টলি ইনফরমেশন ডায়েট, যেখানে তোমার সোশ্যাল মিডিয়াতে আননেসেসারি কন্টেন্ট, যেগুলো কিনা তোমার কোনো কাজের না, সেগুলোকে কনজিউম করা বন্ধ করতে হবে। এবং সেই রকম চ্যানেল যদি তোমার সাবস্ক্রাইব করা থাকে সেগুলোকে আনসাবস্ক্রাইব করতে হবে। এবং সেই সমস্ত চ্যানেলকে ফলো করতে হবে যারা তোমাকে তোমার এই জার্নিতে হেল্প করবে, তোমাকে মোটিভেশন দেবে, তোমাকে লাইফে ডিসিপ্লিন থাকতে সাহায্য করবে, এবং সর্বোপরি তুমি কিছু শিখতে পারবে, তোমার লাইফে কাজে দেবে। এমন সব চ্যানেলকেই ফলো বা সাবস্ক্রাইব করো। এবং অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেল থেকে তোমার অ্যাটলিস্ট ক্ষতি কিছু হবে না, তুমি কিছু না কিছু শিখতে ডেফিনেটলি পারবে। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ ইজ মিশন। এই 90 দিনে যে কোনো একটা টার্গেট সেট করো। সেটা হতে পারে কোনো এক্সামের জন্য প্রিপারেশন, হতে পারে কোনো স্কিল শেখা, হতে পারে কোনো সাইড হাসেল শুরু করা, হতে পারে যেটা হয়তো তুমি অনেক দিন ধরে শুরু করতে চাইছো, তুমি হয়তো কোনো বিজনেস স্টার্ট করতে চাইছো। যে কোনো একটা গোল তুমি সেট করো এই 3 মাসের জন্য। আমি জানি হয়তো এই সবটা শুনতে প্রচণ্ড হার্ড লাগছে, যে এত কিছু একসাথে নিজের মধ্যে করা সম্ভব নাকি। অবশ্যই সম্ভব, কিন্তু সেটা কখনোই একদিনে বা প্রথম দিনে বা এক মাসে নয়। প্রথম মাসটা অর্থাৎ নভেম্বর মাসটা তুমি শুধু ইউজ করবে কনসিস্টেন্সি মেনটেন করতে। এই প্রথম 1 মাসে তুমি ফাইট করবে এগেইনস্ট ইওর লেজিনেস। প্রথম 1 মাসে সপ্তাহে 1 থেকে 2 দিন এক্সারসাইজ করো, ইয়োগা করো। প্রতিদিন করার কোনো দরকার নেই। চেষ্টা করো 3 বেলায় বাড়ির খাবার খাওয়ার, এবং তার সাথে ম্যান্ডেটারি সিজনাল ফ্রুট, ভেজিটেবল, এই সমস্তগুলো খাওয়ার। এবং যতটা সম্ভব এই 1 মাসে জাঙ্ক ফুডকে একেবারেই না, 1 মাসে একবার খাওয়া যেতে পারে, কিন্তু তার বেশি একদমই জাঙ্ক ফুড না খাওয়া। এবং অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। হ্যাঁ, কখনো কখনো কাজের চাপ, পড়াশোনার চাপ থাকেই, প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো সম্ভব হয় না, আমি জানি। কিন্তু চেষ্টা করো, অবশ্যই চেষ্টা করো 7 থেকে 8 ঘন্টা যে করে হোক ঘুমানোর। যাদের বই পড়ার অভ্যাস নেই তাদের ক্ষেত্রে প্রথমেই 10 পাতা বই পড়া একেবারেই সম্ভব নয়। প্রথম দিন 2 পাতা বই পড়ো, প্রথম 1 সপ্তাহ 2 পাতা পড়ে অভ্যাস করো, পরের সপ্তাহে সেটা 5 পাতা করো, এবং 1 মাস 5 পাতা করেই বই পড়ো। কিন্তু হ্যাঁ, প্রথম মাসে কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতেই হবে। তুমি 1 পাতা করেই বই পড়া শুরু করো, কিন্তু সেটা যেন কনসিস্টেন্টলি মেনটেন হয়।
কোনো দিনও যেন বই পড়া মিস না হয়, এটা খেয়াল রাখতে হবে। 1 মিনিট দিয়েই মেডিটেশন শুরু করো কিংবা ডায়েরিতে 1 পেজ দিয়েই লেখা শুরু করো, বাট তুমি শুরু করো এবং কনসিস্টেন্সিটা মেনটেন করো, এটা সব থেকে ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি, ধরে নাও তুমি ঠিক করে নিয়েছো যে 90 দিন পর তুমি একটা কোনো এক্সাম ক্র্যাক করতে চাইছো বা একটা কোনো এক্সামে একটা দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো। দেন এই মাইন্ডসেট নিয়ে সেই মিশনে ঢুকবে যে হ্যাঁ, এইবার যদি 90 দিন পর কোনো টপার বেরোয় তাহলে সেটা আমি বেরোবো। বা ধরো তুমি কোনো স্কিল শিখতে চাইছো, তাহলে এমন মাইন্ডসেট নিয়েই স্কিলটা শেখা শুরু করো যে 90 দিন পর যদি কেউ এই স্কিলটার ওপর পারদর্শী হয় বা মাস্টার হয় তো সেটা আমিই হব। এইরকম মাইন্ডসেট নিয়ে ঢুকবে। কখনো এরকম মাইন্ডসেট নিয়ে কাজ শুরু করবে না যে এটা পারবো তো, এটা হবে তো। এই কনফিউশন নিয়ে থাকলে কিন্তু সেই কাজটা কখনোই ঠিকভাবে হয় না। নিজের সাবকনশিয়াস মাইন্ডে একেবারে ঢুকিয়ে দাও যে হ্যাঁ, এই কাজটা আমি পারবো এবং এই কাজটার জন্যই আমি জন্মেছি। যদি 90 দিন পর এই কাজটার উপর সাকসেসফুল কেউ হয় তো সেটা একমাত্র আমি হব। এই উইন্টার আর্ক নিয়ে আরও ডিটেল ভিডিও জানতে হলে তোমরা ডিসক্রিপশনে আমি কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলো চেক করে ডিটেলে উইন্টার আর্ক নিয়ে আরও ভালো করে ডিটেইলে জেনে নাও এবং আজ থেকেই শুরু করো। মাইন্ডকে প্রিপারেশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজের মাইন্ডকে বারবার অ্যালার্ট করে সাবকনশিয়াস মাইন্ডে আমাকে ঢুকিয়ে দিতে হবে যে আমি উইন্টার আর্ক শুরু করে দিয়েছি আর এবার থেকে নো মোর এক্সকিউজ। তবে তোমাদের থেকেও আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আমি আমার এই প্রতিদিনের চ্যালেঞ্জটা শর্ট ফর্মে আপলোড করব এবং সপ্তাহে একটা দিনের ভিডিও লং ফরম্যাটে দেবো, নাকি সারা সপ্তাহটা আমি লং ফরম্যাটে রেকর্ড করে সপ্তাহে একদিন করে সেটা পোস্ট করব। মানে তোমরা কোনটা দেখতে চাও, প্রতিদিনেরটা প্রতিদিন দেখতে চাও নাকি সপ্তাহে একদিনে গোটা সপ্তাহের ভিডিওটা দেখতে চাও, সেটা আমাকে কমেন্টে জানিও। এবং আমি জানি আমি করে দেখাবোই, এটা আমার মধ্যেই কনফিডেন্ট আছে নিজের প্রতি এবং আমি জানি তোমরাও পারবে। তো চলো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটা অন্যরকম ছিল যেহেতু, তো তোমাদের ভালো লাগবে। তো কেমন লেগেছে সেটা আমাকে জানিও। তো চলো, টাটা।